শ্রোতাবৃন্দ উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মুরব্বী সাবেক এলাকার সংসদ সদস্য একজন সমাজ সেবক আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে অনেকগুলো মসজিদে আপনারা আসছেন, এখানে আসলে আপনাদের সাথে অনেকের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, বিশেষ করে সাইকুল হাদিস পরিবার, তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল, আছে, এবং সেটা আমি চাই এখানে, কারণ আমরা যেটা মুসলমান অবশ্যই আমাদের ধর্মটাকে আমরা যাতে পালন করে জানতে পারি, সেটাকে পালন করতে পারি, এবং আলটিমেটলি এক সময় আমাদের সবাইকে চলে যেতে হবে, যাওয়ার আগে যাতে একজন খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে পারি, সেটাই কিন্তু আমাদের সবার লক্ষ্য। এখানে আমাদের মসজিদগুলো তাই স্বাভাবিকভাবে আমাদের মসজিদের যাতে হুজুর একজন বললেন মসজিদের আশেপাশে বিভিন্ন প্রপার্টি সেক্টর বা বিভিন্ন জায়গায় যে অসুবিধা হয়, আমি একটা বলতে পারি যে আপনাদের পরিষ্কার বলা আছে মাত্র 10টার পরে কোনো সাউন্ড দিয়ে কোনো মাইক বাজানো কোনো আইনত নিষিদ্ধ আছে। আপনারা যদি যে কেউ যদি পুলিশের খবর দেন, পুলিশ তাকে বন্ধ করে দিতে পারত। তাকে এই বিষয়টা খেয়াল রাখবেন আপনারা। আর আমি লোকাল এখানে আমাদের নেতৃত্বরা এখানে আছেন, আপনারা যে কোনো সময় তাদের সহযোগিতা নেবেন। সহযোগিতা অবশ্যই তারা করবে যাতে এলাকার মুরব্বীদের মসজিদের কোনো সমস্যা না হয়। আর আরেকটি বিষয় বলেছেন, সেটা হলো মসজিদের পাশেই এখানে স্বাভাবিক আমাদের সবাইকে একদিন সুবিধা হবে। একটা মসজিদের অসুবিধা না করে যদি একটু সুবিধা করা যায় একটা জায়গা দিয়ে, আমি জায়গাটা এখনো দেখি নাই, আপনারা বলছেন আমি এখনই দেখবো। আমি আমার ভাইকে বলেছি আমি আসছি, আপনারা দেখে ইনশাল্লাহ। আমি এই মুহূর্তে মসজিদে দাঁড়িয়ে বলে গেলাম যে সেটা অবশ্যই যদি কোনো আইনগত বাধা না থাকে, বাধা থাকলে আর প্রশাসক হিসেবে অন্তত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এইটুকু জায়গা তো দিতেই পারে, কারণ এইটুকু আমি দিতেই পারি ইনশাল্লাহ। আমি এইটুকু দেবো ব্যবস্থা করে যাতে আপনাদের অসুবিধা আমি আসলে আমাদের মাহবুবের আজানের সময় হয়ে আসছে, বেশি কোনো সময় না বলা আপনার শুধু আপনাদের দোয়া চাই যাতে ঢাকা মহানগরীর একজন খেদমতগার হিসাবে আপনাদের খেদমত করতে পারি। দীর্ঘদিন এই ঢাকা শহরে আমার জন্ম, এই পুরোটাই ফকিরগুলো আমার জন্ম, এখান থেকে বের ওঠা যাতে হারমোনাই দেখছেন আমাকে বললেন অনেকটা আপনাকে জানেন। এই পুরো ঢাকার মানুষ আমরা চাই আপনার দোয়া করবেন। শুধু আমি যেটা চাই, বিশেষ করে লালবাগে তো আমিদের সাথে মিলে ইনশাল্লাহ তার নির্বাচনী এলাকায় আমি তো বলেছি যে আমি যদি আমাকে যদি আল্লাহর রহমতে আপনারা নেওয়া পারেন, আর আমি দেখবে যে দুই ভাই মিলে এই পুরো ঢাকার চেহারা পাল্টে দেবে ইনশাল্লাহ। আল্লাহ যাতে সেই সুযোগটা দেয়। অনেক কিছু করার আছে, অনেক কিছু সেরকম পরিকল্পনা আছে, ইচ্ছাও আছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনিও চান যে ঢাকাটাকে কিভাবে আমরা সুন্দর করে সাজাতে পারি। ইনশাআল্লাহ বহু কিছুই করার আছে, সেগুলো আমরা করবো, সেগুলো করার তৌফিক যাতে আল্লাহ দেয়। আমাদের রাস্তাঘাটের সমস্যা আছে, আজকে অনেক কিছুর সমস্যা, সেই সমস্ত সমস্যাগুলো আমরা ক্রমান্বয়ে দূর করার চেষ্টা করবো। আপনাদের সহযোগিতা চাই। সামনে বৃষ্টি বাদল আসতেছে, করোনার একটু প্রভাবটা বাড়বে, মশার প্রভাবটা বাড়বে। আমরা সবাই যাতে নিজেদের বাড়িটা পরিষ্কার রাখি, নিজের বাড়ির আঙিনাটা পরিষ্কার রাখি, নিজেরা যাতে পরিষ্কার থাকে, রাস্তাঘাট যাতে পরিষ্কার রাখার চেষ্টা করি। আবর্জনা যদি জমে তাহলে সেখানে পানি যদি থাকে সেখানে কিন্তু মশা উৎপাদন হবে। এটা তো কোনোভাবেই শুধুমাত্র সিটি কর্পোরেশনের একার পক্ষে সবকিছু করা সম্ভব। সেটা আমরাও যাতে সেটা পালন করি। আমরা মসজিদের হুজুর প্রতি আমাদেরকেও আমরা অনুরোধ করেছি যে আমরা যখন প্রোগ্রাম করবেন বা আমরা যখন বয়ান করবেন জুম্মা হবে, সে সময় যদি এই বয়ানগুলো আমরা পরে পরিষ্কার থাকা একটা ইমানের অঙ্গ,
আমার বাড়িটা পরিষ্কার রাখবো, আমার বাড়ির আঙিনাটা পরিষ্কার রাখবো, রাস্তাঘাটটা পরিষ্কার রাখবো। ড্রেনগুলো দেখা যায় যে পলিথিন